রাত্রেবেলা অফিস ছুটির পর হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্ক স্ট্রিটে। সেখান থেকে এবার হাঁটতে হাঁটতে চলে যাব ময়দানের মাঠে। এখানেই হয় রথের এই মেলা, মানে ইস্কনের রথ। প্রত্যেক বছর এই ইস্কনের রথ দেখতে আমি আসি, আর আগের বছরও এসেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। পুরনো কেউ ভিডিওটা দেখে থাকলে দেখতে পাবে। যাই হোক, যথারীতি এবছরও চলে এসেছি, মানে 2024-এর রথের মেলা। ইস্কনের এই রথটা দেখতে এত ভালো লাগে। সোজা রথ থেকে উল্টো রথ, এই এক সপ্তাহে মেলাটা বসে। প্রচুর স্টল এখানে। আর রথ তো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সামনে 3টে রথ রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জনা 3টে রথ। আর প্রচুর লোক এখানে আসে, দেখতেই পাচ্ছ। এত ভালো পরিবেশ, কি বলবো। রাত্রেবেলা এসেছি, বেশ ভালোই, মানে এখন অনেক রাতই হয়েছে, প্রায় 8:30-9টা হয়ে গেছে, কিন্তু তাও প্রচুর লোক। আর সারাদিন অফিসের পরে আসলেও কি হবে, এই মানে রথ দেখতে আসলে এনার্জি যেন আরও বেড়ে যায়। মানে আমি সারাদিন অফিস করার পর ক্লান্ত হওয়ার কথা, কিন্তু ক্লান্তি কোথায় দূরে চলে যায়। সবই হচ্ছে জগন্নাথ প্রভুর কৃপা। যাই হোক, কি আর বলবো, প্রত্যেক বছরই আসি, এত ভালো লাগে, তাই জন্যই আসি, হয়তো প্রভুর টানেই আসি। ভীষণ ভালো লাগে। আর দেখো, এই যে মাঠে প্রচুর জল জমে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে, তাই সাইড থেকে যাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে রথ। এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এইদিকে আরও অনেক অনুষ্ঠান হচ্ছিল, সেগুলো দেখতে। এখানে নৃত্য পরিবেশন চলছিল, মানে ডান্স শো চলছিল, তো এটাও একটু দেখে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে আরেকটা ঠাকুরের দর্শনে যাব। চলো, এখানে বিষ্ণুর বিভিন্ন রকম অবতার রয়েছে। আমি এই মেলাটাতে কত বছর ধরে যে আসছি তার কোনো ঠিক নেই, বহু বছর ধরে আসছি। ছোটোবেলাতেও এসেছি বাবার সাথে, এখন বড় হয়ে নিজে যেহেতু অফিস থাকে, অফিসের পরে চলে আসি। যাই হোক, চারপাশটা ঘুরে দেখতে দেখতে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছিল, সেগুলো দেখতে দেখতে এবার বাইরের দিকে বেরিয়ে এসেছি। এসে দেখলাম প্রচুর লাইন। এই লাইনটা আমি একজনকে জিজ্ঞেস করলাম কিসের, তো উনি বললো এটা প্রসাদের লাইন, মানে প্রসাদ বিতরণ চলছে, তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, চারপাশটা দেখে এবার চলে যাব একটা স্টলে। আসলে এই স্টলটায় যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, জানো তো। হঠাৎ করে দেখতে পেলাম অনেক লোকজন রয়েছে, আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, তাই ঢুকে গেলাম। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার হয়ে যাবে, আর ভালো কিছু থাকলে আমি নিয়েও নেব। দেখতে 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 চলে আসলাম এই স্টলটায়। দেখতে দেখতে দেখতেই পাচ্ছ একটা ফেস প্যাক দেখছি, প্রচুর হার্বাল, মানে একদম ন্যাচারাল জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে প্রায়। যথারীতি আমি একটা বিল বানিয়ে নিয়েছি একটা ফেস প্যাকের। স্যান্ডেল একটা ফেস প্যাক নিয়েছি, জানি না কেমন হবে, তাও যেহেতু হার্বাল, দেখি না একটা ইউজ করে, তো ভালোই লাগছিল। ভাবলাম চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ মানুষজন কত কিছু কিনছে। আমিও বিলটা বানিয়ে চলে এসেছি, এখানে বিলটা দিয়ে বিল করে প্রোডাক্টটা নিয়ে নিলাম, বাইরে বেরিয়ে আসলাম। এবার হাঁটতে হাঁটতে যেতে যেতে আরেকটা জিনিস, মানে রথ দেখতে আসবো, পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না। এই যে পাঁপড় ভাজা ঠিক না, এখানে পাঁপড় শেখা। এই পাঁপড় শেখাটাও কিন্তু আমি প্রত্যেক বছরই খাই, জানো তো। এত ভালো লাগে, কি বলবো, মানে বেশ কুড়মুড় কুড়মুড় করে, তো ভালোই লাগছিল। এই ছিল রথের মেলা, মানে ইস্কনের রথ দেখতে আসার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু, কেমন লাগলো, আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও, কারণ এত কিছু শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করো। টাটা।